ببركة وبفضل بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي اصطفى حبيبه محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم والصلاة والسلام على سيد الأنبياء المجتبى وعلى آله التقى وأصحابه النقى وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم تاکہ آمد نو فلک میں واجب انبیاء اولیاء محتاج صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا চিন্তা করে দেখো মন রাত্রি গভীর শীতে মরণ কালে কেন যাবে সঙ্গে তোমার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا প্রিয় নবী আশিকি যারা বর্ষ নবীর সাথে প্রাণ ভরে পড়লে দরুদ
ভরবে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনে সবাই আসছে ছোটে মসজিদে পানে ইয়া রহিম ইয়া রহমান মাফ করে দাও সবাইকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم দো জাহানে কি যে হবে মোদের পরিচয় দো জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া নবী গোলাম পরিচয়ে যখন সুফিনা বনে সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা বনে সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা ইহ পর জগৎ বিজয় তাহার জন্য হয় ইহ পর জগৎ বিজয় তাহার জন্য হয় প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবী গোলাম ছাড়া দো জাহানে কি যে হবে মোদের পরিচয় দো জাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় আমাবাদ রাজানগরানি হাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লি নিজাম রহিমানা ও রহিমাকুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছেন রব্বে করিম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ ওয়া রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক আমিন মুসল্লি নিজাম কোরআনুল কারীমের সূরা ইসরার 79 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনন্য বৈশিষ্ট্য শাফাআতে কুবরা শাফাআতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, শাফাআত করবেন। কাদেরকে করবেন? কারা এই সুপারিশ, এই শাফাআতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার যোগ্য হবেন, সে প্রসঙ্গে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করেন, সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লি নিজাম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, হে হাবিব, আমি অচিরে আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করব। মুফাসসিরিন ইজম, মুহাদ্দিসিন ইজম, ফুকাহা ইজম এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াত কারিমার ব্যাখ্যায় বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছেন, বিশেষ মর্যাদা দান করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মাকামে মাহমুদ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি, হযরত আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য অনেক নবী রাসূলকে প্রেরণ করেছেন। কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করেননি। এই মর্যাদা শুধুমাত্র হুজুর নূহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা মাকামে মাহমুদ বলতে প্রশংসিত স্থান। কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ ইয়া নফসি করবে, সে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ক্ষমতা দান করবেন। ওই শাফাআতে কুবরা করার অনুমতি দান করবেন। শাফাআত বলতে আমরা কি বুঝি? শাফাআত বলতে কোন মানুষের জন্য কোন বিষয়ে কারো জন্য কল্যাণ কামনা করা, বিশেষত পাপ অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য সুপারিশ করা, এটাকে বলা হয় শাফাআত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় শাফাআত বিষয়ে বলেছেন। কোন কোন জায়গায় শাফাআতের বিষয়টাকে বাস্তবায়ন করা হয়েছে। শাফাআত, কেউ কেউ শাফাআত করবেন, এই বিষয়টা বলা হয়েছে। আবার কোন কোন জায়গায় শাফাআত গৃহীত হবে না, এমনটি রয়েছে। মনে রাখবেন, কুরআনুল কারীমের সুনির্দিষ্ট একটি আয়াতকে কেন্দ্র করে আপনি যদি সিদ্ধান্ত নিতে যান, কখনো কখনো আপনি বিপদের সম্মুখীন হবেন। পাশাপাশি এ বিষয়ে অন্য কোনো আয়াত আছে কিনা সেটা দেখতে হবে। যে সমস্ত আয়াতের মধ্যে শাফাআতকে অস্বীকার করা হয়েছে, সে সমস্ত আয়াতের উদ্দেশ্য হচ্ছে কাফের যারা
বিধর্মী তাদের পক্ষে সুপারিশ করলে সেই সুপারিশ গৃহীত হবে কিনা সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতসমূহের মধ্যে ফয়সালা দিয়েছেন। যে আয়াতসমূহের মধ্যে শাফাআতকে নাবাচক করা হয়েছে, শাফাআত গৃহীত হবে না, শাফাআত করার ক্ষমতা লাভ করবে না, এমন যে আয়াতসমূহ রয়েছে সেই আয়াতসমূহ কোন মুমিনের জন্য প্রযোজ্য নয়, এগুলো হচ্ছে কাফেরদের বিষয়ে প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে 255 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কোন ব্যক্তির সাহস রয়েছে, ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সুপারিশ করবে কারো জন্য, ইল্লা তবে হ্যাঁ বিইযনিহি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অনুমতি দেন তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কারো জন্য সুপারিশ করতে পারবেন, শাফাআত করতে পারবেন। কোরআন কারীমের অন্য আয়াত সূরা মারইয়ামের 87 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের মধ্যে রয়েছে, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদা রাহমানি আহাদা। শাফাআত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি করতে পারবেন যার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুক্তি রয়েছে, অঙ্গীকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্পেশাল ক্ষমতা দেবেন তারাই আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। তাহলে এই যে ইতিবাচক যে সমস্ত আয়াতের মধ্যে শাফাআত করা যাবে সম্পর্কে এসেছে, ওই সমস্ত আয়াত এবং যে সমস্ত আয়াতের মধ্যে সুপারিশ আল্লাহর দরবারে সুপারিশ গৃহীত হবে না এমন রয়েছে, উভয় আয়াতকে সামনে রেখে সিদ্ধান্ত দিতে হবে, উভয় আয়াতকে সামনে রেখে সমন্বয় করতে হবে। সুতরাং মুফাসসিরিন ইজম, ফুকাহা ইজম, উলামায়ে কিরাম বলেছেন, যে সমস্ত আয়াতের মধ্যে সুপারিশ শাফাআতকে অস্বীকার করা হয়েছে ওই সমস্ত আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করবেন না। এই বিষয় এই আয়াতগুলোকে অনেকে অপব্যাখ্যা করে যে কারো ক্ষমতা নেই আল্লাহর সামনে সুপারিশ করা। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই বিশেষ মর্যাদা সম্পর্কে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ করুণ অবস্থা, ভয়াবহ অবস্থার সম্মুখীন হবেন, বিচার কার্য শুরু হবে না, এই গরমের মধ্যে সূর্য অতীব নিকটে চলে আসবে। কোরআন শরীফের অপর আয়াতের মধ্যে বর্ণিত রয়েছে, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি। কিয়ামত এটা এমন একটা দিন, এমন একটা সময় যখন অতীব আপনজন মানুষ, নিকটবর্তী মানুষ, দুনিয়ার মধ্যে অতি আপন ছিল, বাবা সন্তান একে অপরের জন্য আপনজন, মা এবং ছেলে একে অপরের জন্য আপনজন, স্বামী স্ত্রী একে অপরের জন্য আপনজন। কিন্তু এ আপন হওয়া সত্ত্বেও কিয়ামতের ময়দান যখন কায়েম হবে ওই সময়ে কেউ কারো হবে না, একজন আরেকজন দিকে ফিরে যাবে, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে বিমুখ হয়ে যাবে। সবাই আপন আপন। ওই অবস্থার মধ্যে নিজেকে কিভাবে উদ্ধার করবে এই কঠিন মুহূর্তে সেই সম্পর্কে চিন্তিত থাকবেন। এমনকি আল্লাহর নবীগণ তারাও ওই দিন ভয়ে প্রকম্পিত থাকবেন।
তো এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় মানুষ অন্তত চিন্তা করবে যে কোন একটা যেন ফয়সালা হয়ে যায়, জাহান্নামে গেলে জাহান্নামে যাব, কিন্তু এই যে অবস্থা, করুণ অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারছি না। তখন হাদিস শরীফের মধ্যে রয়েছে মানুষ আপন আপন নবীদের নিকট ধর্ণা দিবে, সবাই মিলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন অক্ষমতা স্বীকার করবেন, আজকে এই দিনে আল্লাহর পারমিশন নেওয়ার জন্য সে সাহস আমার কাছে নেই, তোমরা অন্য কারো কাছে যাও। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট মানুষ যাবে, উনি একই কথা বলবেন। এভাবে যেতে যেতে সর্বশেষ কিয়ামতের ময়দানে উপস্থিত জনগণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একই কথা বলবেন। তিনি বলবেন, তবে তোমরা, আমি একজন ব্যক্তির সন্ধান দিচ্ছি যার কাছে গেলে তোমাদের ফরিয়াদ কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বিচার কার্য শুরু করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্ধান দেবে, ওই যে অমুক জায়গায় একজন মহান ব্যক্তিকে দেখতে পাচ্ছ, আখির জামানার নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যাও। উনি আজকে আল্লাহর দরবারে এক ব্যক্তি যিনি সাহস রাখেন, ক্ষমতা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করার একজন ব্যক্তি সক্ষমতা রাখেন, উনার কাছে তোমরা যাও। তখন সবাই হাশরবাসী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে প্রার্থনা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সর্বশেষ মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট যাবে ওই কিয়ামত দিবসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদের মধ্যে অবস্থান করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজকে এই দিনে এই বিশেষ ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে দিয়েছেন। অপর হাদিসের মধ্যে রাসূল বলছেন, আমি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম সুপারিশকারী কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলকে সর্বপ্রথম সুপারিশকারী হিসেবে আমি রাসূলকে সেই মর্যাদা, সেই সৌভাগ্যবান করেছেন। এবং ওই ব্যক্তি যার সুপারিশ সর্বপ্রথম গৃহীত হবে, আমি রাসূল হচ্ছেন ওই ব্যক্তি ওয়ালা ফাখরা, এত সত্য আমি রাসূল অহংকার করি না। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকল মানুষ যখন অন্যান্য নবীদের থেকে আসা হতাশ হয়ে, নিরুপায় হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত থাকবেন, সিজদা থেকে উঠবেন না। দীর্ঘক্ষণ সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাকা কুল তুসমা ওয়াসাল তুতি ওয়াশফা তুশাফা। হে হাবিব, আমি আজকে এই দিনটা কায়েম করেছি,
আপনার সম্মানকে মর্যাদাকে সমুন্নত করার জন্য, আপনাকে হেনস্থ করার জন্য নয়। আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সম্মানকে বুলন্দ করব। ফায়নালাকা যিকর, হে রাসূল আমি আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে কাল কিয়ামতের ময়দানে হাসরবাসীর সামনে তুলে ধরব। আমি আপনি রাসূলকে কি মর্যাদা দিয়েছি, আজকে এই মকাম এই সময়ে আপনি রাসূল আপনি কি চান এর ফাওয়াসাকা, হে রাসূল আপনি আপনার মাথার সের মোবারক উত্তোলন করুন। আপনি রাসূল আপনার যা ইচ্ছা তা আমি রব্বুল আলামিনের দরবারে পেশ করুন, আপনার ওই আবেদন শোনা হবে। ওয়াসাল তোতে, আপনি রাসূল যা চাইবেন আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে এই দিবসে আপনাকে তা দেব। ওয়াসফা তুশাফা, আপনি রাসূল সুপারিশ করুন, আমি রব্বুল আলামিন আপনার সুপারিশ গ্রহণ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য সুপারিশ করবেন, বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করবেন। এই সুপারিশকে বলা হয় শাফাআতে কুবরা। এটা একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করবেন। এরপর অন্যান্য নবীগণ আপন আপন যুগের উম্মতের জন্য সুপারিশ করবেন বিচার কার্য শুরু হয়ে যাওয়ার পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবীকে কিছু স্পেশাল দোয়া করার জন্য সময় দিয়েছেন, যে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিলম্ব করবেন না, সেই দোয়া কবুল করবেন। রাসূল বলছেন প্রত্যেক নবীগণ আপন আপন যুগে হায়াতের জিন্দেগির মধ্যে, জাহিরি হায়াতের মধ্যে, এই পার্থিব দুনিয়ার মধ্যে প্রত্যেক নবীগণ ওই বিশেষ দোয়া করে ফেলেছেন এবং তারা তাদের সেই দাওয়াত অনুযায়ী, সেই দোয়া অনুযায়ী, প্রার্থনা অনুযায়ী তাদের সে চাওয়া পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু আমি রাসূল আমার ওই স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করার সেই বিষয়টা আমি রাসূল এটা আমি রেখে দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল সেটা বাস্তবায়ন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দাওয়াত, আমার ওই সুপারিশ কবুল করবেন। আর ওই সুপারিশ নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, লা ইউশরিকু বিল্লাহি শাইআ। রাসূল বলেন আমার ওই সুপারিশ প্রত্যেক আমার উম্মত পাবে যারা আল্লাহর সাথে কোনদিন কখনো মুহূর্তের জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, শিরক গুনাহে লিপ্ত হয় নাই। ওই বান্দারা আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যে সুপারিশ করব সেই সুপারিশ পাওয়ার যোগ্য হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশের বিষয়ে জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্ষেপ করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখছেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রন্দন করছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি আজকে এই বিশেষ দিবসে ক্রন্দন করছেন কেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার বড় ইচ্ছা হচ্ছে একজন ব্যক্তি আমার পরে দুনিয়াতে আসার পরেও ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সুপারিশের কারণে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারু মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মতি। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চেয়েও অগণিত বেশি উম্মত কাল কিয়ামতের ময়দানে ওই নবীর সুপারিশের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। উচ্চ স্বরে সুবহানাল্লাহ। হাজির, এখন আসুন আমরা জেনে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কোন ক্ষেত্রে স্পেশাল সুপারিশ করবেন।
প্রথম নাম্বার হচ্ছে বিচার কার্য শুরু হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে একদল বান্দাকে বিনা হিসাবে হিসাব নিকাশ যখন শুরু হবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ এই মানুষকে, এই সমস্ত মানুষকে তুমি হিসাব নেওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করিয়ে দাও। উচ্চ স্বরে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে সুপারিশ করবেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের নেকি এবং বদি, নেক আমলের পাল্লা এবং খারাপ আমলের পাল্লা উভয়টা সমান হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে সুপারিশ করে জান্নাতে প্রেরণ করবেন। চতুর্থ নম্বরে ওই ব্যক্তিদের জন্য রাসূল সুপারিশ করবেন যারা গুনাহের কারণে জাহান্নামী হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। পঞ্চম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাদের জন্য সুপারিশ করবেন যারা নিজেদের নেকির মাধ্যমে আল্লাহর বদন্যতায় জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বান্দাদের জান্নাতের মধ্যে যেন পজিশন বেড়ে যায়, হাই কোয়ালিটির জায়গার মধ্যে, উচ্চ লেভেলের মধ্যে পৌঁছে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর ষষ্ঠ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা গুনাহের কারণে দুজকের মধ্যে নিক্ষিপ্ত হবে ওই সমস্ত বান্দারা কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ও জান্নাতে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন। সপ্তম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য শুরু হওয়ার পর জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার পর জান্নাতীদের জন্য জান্নাতের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার পর জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য সুযোগ করে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসী ওই সমস্ত মানুষ যারা মদিনায় অবস্থান করেছে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা রয়েছে, রাসূলুল্লাহর ভালোবাসা ধারণকারী ওই মদিনাবাসী এবং যারা আপন আপন দেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত নিয়ে ভক্তি সহকারে আনায় কাবা জিয়ারতের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য মসজিদে নববীর পার্শ্ববর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়েছেন, রাসূলুল্লাহ জিয়ারত করেছেন। ওই সমস্ত বান্দাদের জন্য কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। উচ্চ স্বরে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে অনেক হতভাগা রয়েছে যারা এখনো বলে বেড়ায় যে আপনারা মদিনা শরীফ যাবেন মসজিদে নববীর উদ্দেশ্যে, রাসূলুল্লাহ জিয়ারত উদ্দেশ্যে যাবেন না। এই সমস্ত কমবক্ত নবী বিদ্বেষীদের থেকে বড় হতভাগা ব্যক্তি আর নেই যারা এই ধরনের কোরআন হাদিসে অপব্যাখ্যা করে বলে যে আপনারা মদিনা শরীফ যাবেন মসজিদে নববীর উদ্দেশ্যে, রাসূলুল্লাহ জিয়ারত উদ্দেশ্যে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। তাআজিন সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের জন্য সুপারিশ করবেন যারা চিরস্থায়ী জাহান্নামী, খালিদিনা ফিন্নার, যারা জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ থাকবেন। ওই ধরনের কিছু বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সুপারিশ করবেন যেন তাদের জাহান্নামের মধ্যে আযাব হালকা করে দেওয়া হয়। প্রিয় হাজিরিন, তো রাসূলুল্লাহর এই সুপারিশ কারা পাবে? কাদের এই সুপারিশ? রাসূলুল্লাহর সুপারিশ কপালে জুটবে। প্রিয় হাজিরিন, যারা খালেস ঈমানদার হবে, হাদিস শরীফের মধ্যে রয়েছে যারা প্রকৃত ঈমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারা বুক করবে। যাদের অন্তরের মধ্যে শস্য দানা পরিমাণ ঈমান থাকবে তারা আল্লাহ রাসূলের সুপারিশ পাবে। যারা আযান, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেওয়ার পর আযানের মুনাজাতের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই ওসিলা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, তোমরা আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা নামক ওই বিশেষ মর্যাদা দান করেন, সেই জন্য তোমরা আযানের পর দোয়া করবে। আমি রাসূলের জন্য যে সমস্ত বান্দা রাসূলের ভক্তি মহব্বত নিয়ে এই দোয়া করবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এর সুপারিশ অবশ্যই তারা পাবে। এই জন্য ফুকাহায়ে জাম, উলামায়ে জাম বলেছেন, কিতাবের মধ্যে রয়েছে, আযানের যখন দোয়া করবে ওই দোয়ার মধ্যে একটা শব্দ বাড়িয়ে বলবে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ আপনি আমাকে কিয়ামত দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। প্রিয় হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওই সমস্ত বান্দারা পাবে যারা তাকওয়া অবলম্বন করে, অন্তরের মধ্যে খোদাবিধি থাকবে, খোদাবিধির কারণে আপন আপন কর্মক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, দায়িত্বের মধ্যে অবহেলা করবে না, আল্লাহর তাকওয়া ভয়ভীতি অন্তরের মধ্যে ধারণ করবে। আর যারা পাপী হওয়া সত্ত্বেও রাসূলের ভক্তি মহব্বত অন্তরে রাখে, চেষ্টা করে রাসূলুল্লাহ সুন্নতকে অনুসরণ করার জন্য, ওই সমস্ত বান্দারা কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে ওই সমস্ত বান্দাদের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লিআলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার হবে, যদি তাদের অন্তরের মধ্যে রাসূলের প্রেম থাকে, ভক্তি থাকে, অবশ্যই ওই সমস্ত কবিরা গুনাহগারও রাসূলের সুপারিশ নসিব হবে। আর যে সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত নেই, রাসূলের প্রতি বিদ্বেষ রয়েছে, ওই সমস্ত বান্দারা কাল কিয়ামতের ময়দানে তাহাজ্জুদের নামাজ গুজারি হলো ওই বান্দারা আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না। প্রিয় হাজির, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য সুযোগ দেবেন রাসূলের অনুমতি ক্রমে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহর পর সর্বপ্রথম আল আম্বিয়াউ, নবীগণ আপন আপন উম্মতের জন্য সুপারিশ করবেন। সুম্মাল উলামাউ, অতঃপর উলামায়ে কিরাম, হক্কানি রব্বানি যারা আলেম, তারা আপন আপন শিষ্যদের জন্য সুপারিশ করতে পারবেন। কিতাবের মধ্যে রয়েছে তাদের সুপারিশে কেমন মানুষ জান্নাতে যাবে, আকাশের তারকার সমপরিমাণ মানুষ, হক্কানি রব্বানি সত্যিকার আলেমে দ্বীন, যাদেরকে দেখলে আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে সৃষ্টি হয়, আরেফ বিল্লাহ, হক্কানি রব্বানি আলেমে দ্বীন, ওনারা সুপারিশ করে আকাশের তারকার সমরাজি সমপরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবে। উচ্চস্বরে সুবহানাল্লাহ। এরপর সুম্মা শুহাদাউ, অথবা শহীদগণ আপন আপন পরিবার পরিজনদেরকে এক একজনের 70 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এভাবে অসংখ্য মানুষ, কিছু বিশেষ বিশেষ বান্দারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রাজি হয়েছেন, তাদেরকে অনুমতি দেবেন আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য। এই জন্য কোরআন কারীমের মধ্যে রয়েছে, আমি যে আয়াতটা আগে তেলাওয়াত করেছি, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ক্রমে বিশেষ বিশেষ কিছু বান্দা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তো চেষ্টা করবেন, আমাদেরকে আপনাদেরকে চেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অনুসরণ করার জন্য, আর অন্তরের মধ্যে রাসূলের ভক্তি মহব্বত ধারণ করা। আর উলামায়ে কিরাম বলেছেন, এই সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতে, যেটা আমি তেলাওয়াত করেছি, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকাম মাহমুদা, এই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলেছেন, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বলেছেন। উলামায়ে কিরাম ফুকাহায়ে জাম বলেছেন, সুপারিশ, রাসূলুল্লাহ সুপারিশ পাওয়ার জন্য আরেকটা আমল হচ্ছে, চেষ্টা করবে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, ইনশাআল্লাহুল আজিজ ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার যোগ্যতার হবে। অথবা অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা, ভক্তি মহব্বত রাখতে হবে। রাসূলের প্রতি মহব্বত না রাখলে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বিভিন্ন সময় আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তির নিকট তার সন্তান সন্ততি, তার আপন প্রাণ, সমগ্র বিশ্ববাসী থেকে আমি রাসূল অধিক প্রিয় হব না
সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হবে না। রব্বে কারীম আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করার মাধ্যমে রাসূলের ভক্তি মহব্বত অন্তর নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক, যেন কাল কিয়ামতের ময়দানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে ধন্য হতে পারি, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুন্নাত আদায় করুন, সামনের দিকে এগিয়ে আসুন।